নিজের দুর্বলতাকে জানতে শিখুন, কারণ যে ব্যক্তি নিজের দুর্বলতাকে জানে আর সেই দুর্বলতার ওপর নিরন্তর প্রচেষ্টা করে দেয়, দুর্বলতাকে সবলতায় পরিণত করে, সেই পরবর্তী জীবনে বড় মানুষ হতে পারে। সুতরাং সর্বপ্রথম নিজের চরিত্রের, নিজের মনের, নিজের শরীরের দুর্বলতাগুলোকে আগে নির্দিষ্ট করে সেগুলো দূর করতে শিখুন। দেখবেন উন্নতি আপনি হবে, স্বপ্ন পূরণের পথে আর কোনো বাধা আসবেই না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে বৃষ রাশিদের জানাতে চলেছি যে আগত 2025 তাদের সমস্ত দুঃখ, সমস্ত কষ্টের অবসান ঘটতে চলেছে। তারা বহু কেঁদেছে, কেঁদে কেঁদে তাদের বিছানার বালিশ ভিজে গেছে, তাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি। তাদের মনের কষ্ট, তাদের বুকের বেদনা শোনার মতো কাউকে তারা পায়নি। এবার 2025-এ তাদের জীবনে সমস্ত কষ্টের নির্মূল হবে, সমস্ত বেদনা সম্পূর্ণভাবে উড়ে চলে যাবে। কেননা দীর্ঘ 30 বছর পর স্বয়ং শনি মহারাজ প্রবেশ করতে চলেছে বৃষ রাশির একাদশ স্থানে মীন রাশিতে 30শে মার্চ 2025। দ্বিতীয় ভাবে 12 বছর পর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে তার অতি প্রিয় স্থান অর্থাৎ বৃষ রাশির দ্বিতীয় স্থানে, ধনস্থানে, মিথুন রাশিতে। এছাড়া রাহু একাদশ থেকে প্রবেশ করতে চলেছে দশমে কুম্ভ রাশিতে দীর্ঘ 18 বছর পর, যা সত্যি ঐতিহাসিক বৃষ রাশির কাছে। কবে না 18ই মে। আর এই 18ই মেতেই স্বয়ং গুপ্ত গ্রহ কেতু প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে। সুতরাং বলাই যায় বৃষ রাশির কাছে বিরাট সৌভাগ্যের বছর হতে চলেছে এবং জীবনের সর্বোচ্চ উন্নতির পথ পেতে চলেছে। তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট নির্মূল হতে চলেছে বৃষ রাশির জীবনে। তাই বলবো, আপনি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন গ্রহ কখন আপনার চোখের জল মুছিয়ে আপনার জীবনে সম্পূর্ণ সুখের সাগর নিয়ে আসবে, সম্পূর্ণ সমৃদ্ধি নিয়ে আসবে, আপনার জীবনকে সুউচ্চ উচ্চতায় নিয়ে গিয়ে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। সুতরাং যাই বলবো, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর শেষে আপনি কি বিশেষ কিছু উপায় বলে দেবো, সেই উপায়গুলো অবশ্যই করুন। সেই উপায়গুলো করতে পারলে জানবেন 2025 আপনার জীবনে বিরাট সমৃদ্ধির বছর হবে, আরও বেশি আনন্দ, আরও বেশি সমৃদ্ধি লাভ করবেন। তাই আপনি যদি বৃষ রাশি হন, আপনি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যদি বৃষ রাশি নাও হন, তাও আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, যারা আত্মীয় আছে, তারা যদি বৃষ রাশি হয়, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি লাভ করবে। তারা আপনাকে বিশেষভাবে আপনার এই কাজের জন্য প্রশংসা করবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো বৃষ রাশি, আপনি রাশিচক্রের দ্বিতীয় রাশি। আর বৃষ রাশি হচ্ছে সেই রাশি যেখানে চন্দ্র তুঙ্গি হয়ে থাকে আর শুক্র তার স্বরাশি, স্বক্ষেত্র বৃষ রাশি। আর বৃষ রাশির ক্ষেত্রে প্রথমেই আমরা যে গ্রহ সম্বন্ধে বলবো সেটা হচ্ছে শনি। শনি কিভাবে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার চোখের জল মুছিয়ে প্রত্যেক জাতক জাতিকার জীবনে আনন্দ, সুখ, সমৃদ্ধি এনে দেবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। আসুন আপনি যদি বৃষ রাশি হন, আপনি জেনে নিন। প্রথমেই জানা দরকার বৃষ রাশির ক্ষেত্রে 2025-এ শনির কোনো ধাইয়া নেই, শনির কোনো সাড়ে সাতি নেই, শনির অশুভ প্রভাব নেই। আর
আপনার জীবনে শনি দশম থেকে একাদশ স্থানে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে ঠিক 30 মার্চ 2025। এই শনি যখন 30 মার্চের পর আপনার রাশির একাদশে প্রবেশ করে সরাসরি দৃষ্টি দেবে আপনার রাশির ওপর এবং ঠিক আপনার রাশির পঞ্চম স্থানে দৃষ্টি দেবে এবং শনি আরও একটি দৃষ্টি দেবে অষ্টম স্থানে। সুতরাং শনি তখন আপনার শুভ দৃষ্টি দেবে আপনার রাশির পঞ্চমে এবং অষ্টমে। রাশিতে শনির দৃষ্টি পড়ার ফলে যে সমস্ত ব্যক্তি লোহা বা লোহা সংক্রান্ত লাইনে যুক্ত আছে, যারা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যাটফর্মের মধ্যে যুক্ত আছে, যারা কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে শনি চূড়ান্ত উন্নতি আনবে। তারা কর্মজীবনে বিরাট সৌভাগ্যের মুখোমুখি হবে আপনি যদি বৃষ রাশি হয়। এছাড়াও শনি যেহেতু কালো জিনিসের কারক, তাই যে সমস্ত ব্যক্তি কয়লা সংক্রান্ত বা কালো জিনিস যেমন লোহা বা লোহা সংক্রান্ত, পেট্রোলিয়াম বা গ্যাস এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের কর্মজীবনে বিরাট গ্রোথ আসতে বাধ্য 2025-এর 30 মার্চের পর। কারণ শনি মানে লোহা বা কালো জিনিসের কর্ম, আর কালো জিনিস মানে কয়লা, লোহা, পিচ বা পেট্রোলিয়াম এই সমস্ত জিনিস বোঝায়। তাই এক্ষেত্রে শনি এই সমস্ত কর্মের সঙ্গে যে সমস্ত ব্যক্তি যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিরাট সাফল্য এনে দেবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। আর নবমপতি দশমপতি হয়ে শনির একাদশে অবস্থান আপনার পক্ষে চরম উন্নতি যোগ। আর একাদশ স্থানে যে কোনো গ্রহই শুভ ফল দেয় ফলিত জ্যোতিষের মতে। তাই শনি আপনাকে 30 মার্চের পর চরম উন্নতির মুখ দেখাবে, আপনার চোখের জল মোছাবে, কর্মজীবনে সাফল্য আনবে। শনির আশীর্বাদে আপনার বিদ্যাক্ষেত্রেও বিরাট সমৃদ্ধি, প্রেম ভালোবাসার জীবনও নতুনত্ব আসবে। এমনকি আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা আপনি পুনরায় ফিরে পাবেন বৃষ রাশি। আর কোনো ক্ষেত্রে যারা সন্তান প্ল্যানিং করছেন তাদের আমি বলবো আপনারা 30 মার্চের পর সন্তান নিয়ে প্ল্যানিং করতেই পারেন। এতে সন্তান লাভের পরিপূর্ণ যোগ তৈরি হচ্ছে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে। এবার আমি বলবো বৃষ রাশি স্টুডেন্টের সম্পর্কে। কারণ বৃষ রাশি স্টুডেন্টরা 2024, 2023, 24 নানাভাবে অশুভভাবে কাটিয়েছে, কিন্তু তাদের বলবো এই যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, বছরের প্রথম মাসগুলো আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনার রাশির অধিপতি শুক্র শুভ স্থানে নবমে অবস্থান করছে শনির সঙ্গে, এবং যে দশমে অবস্থান করছে শনির সঙ্গে, এবং তা প্রবেশ করবে একাদশে, তারপর দ্বাদশে, তারপর রাশিতে আসবে। তাই বলাই যায় বছরের প্রথম 3, 4, 5 মাস আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতির যোগ আছে। আপনি কোনো চাকরি পরীক্ষায় বসতে চাইলে বসতে পারেন, আপনি কোনো ট্রেনিং নেবার থাকলে ট্রেনিং নিতে পারেন, আপনার কোনো গবেষণাপত্র জমা দেওয়ার থাকলে জমা দিতে পারেন। আপনি যদি ভাবেন যে কোনো কিছু নতুন কোর্স করবেন তা করতে পারেন। কেননা বছরের প্রথম 4-5 মাস আপনাকে সাহায্য করবে স্বয়ং আপনারই মালিক, আপনারই পিতা প্রভু স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য, যা আপনার ক্ষেত্রে বা প্রত্যেক যে বিশ্ব রাশির ক্ষেত্রে বিশেষভাবে বিদ্যাক্ষেত্রে খুবই শুভজনক বলাই চলে। এরপরে আসছি আমি দেবগুরু বৃহস্পতি কিভাবে আপনার চোখের জল মুছিয়ে আপনার জীবনে সমৃদ্ধি আনবে আসুন দেখে নেওয়া যাক। প্রথমে বলবো দেবগুরু বৃহস্পতি জানুয়ারি 2025-এর 1 তারিখ থেকে পুরো মে 2025-এর 15 তারিখ পর্যন্ত আপনার রাশিতেই অবস্থান করবে। গুরু বৃহস্পতির রাশিতে অবস্থান, গুরু সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম স্থান, আপনার সপ্তম স্থান এবং আপনার নবম স্থান, যা অতি সৌভাগ্যের বৃষ রাশির ক্ষেত্রে। গুরুর আশীর্বাদ বিশেষ করে সপ্তম স্থানে পতিত হওয়ায় যে সমস্ত বৃষ রাশিদের বিবাহ হয়নি, আমি বলবো মে মাসের মধ্যেই তাদের বিবাহ সম্বন্ধ স্থির হয়ে যাবে, মে মাসের মধ্যেই তাদের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। এছাড়াও মে মাসের মধ্যেই আপনি কর্মক্ষেত্রেও যথেষ্ট সমৃদ্ধি লাভ করতে পারবেন। কারণ
পুরো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকবে আপনার ব্যবসা ক্ষেত্রে। বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের ক্ষেত্রে তো যথেষ্ট সৌভাগ্য আনবে। এছাড়াও বলবো, যে সমস্ত বৃষ রাশিরা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছে, সন্তান নিতে চাইছে, তারা অবশ্যই 30শে মার্চের পর সন্তান নিতেই পারে। কেননা আপনার জীবনে দেবগুরু বৃহস্পতির যেমন দৃষ্টি আছে পঞ্চম স্থানে পুরো মে মাসের 15 তারিখ পর্যন্ত, তেমন শনির দৃষ্টিও পড়ছে আপনার পঞ্চম স্থানে। তাই বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চমে দুটি শুভ গ্রহের দৃষ্টি, একটি দেবগুরু বৃহস্পতি আর একটি শনি মহারাজের, এই দুটো দৃষ্টি অতি শুভ ফল দিয়ে যাবে। আপনার জীবনে সন্তানের দিক থেকে কোনো অসুবিধা নেই এবং আপনি জীবনে সন্তানজনিত সুখ আনন্দ লাভ করতে পারবেন আপনি যদি বৃষ রাশির মানুষ হন। সুতরাং ফ্যামিলি প্ল্যানিং সন্তান লাভের ক্ষেত্রে বৃষ রাশির 2025 সবচেয়ে সৌভাগ্যের। একদিকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, অন্যদিকে শনির সপ্তম দৃষ্টি একত্রে পতিত হয় পঞ্চম স্থানে। আপনার সন্তান লাভের পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে। এরপরে বলবো, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার নবমে তথা ভাগ্যস্থানে। এর ফলে বলাই যেতে পারে আপনার ভাগ্যের উদয় ঘটবে এবং আপনি বিশেষভাবে নিজেকে সমাজ তথা রাষ্ট্রের বুকে পরিচিতি ঘটাতে পারবেন। আপনার জীবনে বয়ে আনবে সুখ আর সমৃদ্ধি। আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে, নতুন দিকে। তাই বলবো যে অবশ্যই দেবগুরু বৃহস্পতি নবমে দৃষ্টি আপনার মাঙ্গলিক কাজ হবে, আটকে থাকা পেন্ডিং কাজগুলো অতি সহজে হবে। আপনি যাবতীয় কর্মজীবনে যাবতীয় অনিশ্চয়তাগুলি ধীরে ধীরে কেটে যাবে আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন। নবম স্থানে গুরুর দৃষ্টি, আপনার আটকে থাকা প্রত্যেকটা কাজ অতি সহজ সরলভাবে হবে 30শে মার্চের আগে, এই 15ই মের আগে। এবার 15ই মের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনার ধনস্থানে প্রবেশ করবে তখন বৃষ রাশির ক্ষেত্রে ধনভাগ্য উত্তম হবে, প্রভূত ধন লাভের সুযোগ আসবে। চতুর্দিক থেকে আপনার ধনজীবনের একটা সাফল্য অবশ্যই আপনি দেখতে পাবেন আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন। কারণ আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ মিথুন রাশিতে 15ই মের পর মিথুন রাশিতে 15ই মের পর স্বয়ং দেবগুরু বৃহস্পতির প্রবেশ, আপনার ধনস্থানে বিরাট উন্নতি যোগ আছে বৃষ রাশি। আপনার ধন সংক্রান্ত যে কষ্ট যা 2024-এ আপনি পেয়েছেন, অর্থ সংক্রান্ত সেই কষ্ট আপনার কাছে পুরোপুরি মিটে যাবে আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন। গুরু আপনার দশম স্থানকে দেখবে, দেবগুরু বৃহস্পতির দশম দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দশম স্থানে পতিত হওয়ার পরে আপনার 15ই মের পর থেকে কর্মজীবনে বিরাট সৌভাগ্য আসবে। বিশেষ করে যারা শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে, যারা টিচার আছে, যারা অ্যাকাউন্টস লাইনে যুক্ত আছে, চার্টার অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টস লাইনে যুক্ত আছে, এছাড়াও যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করে, প্রত্যেকের ক্ষেত্রেই যারা ধর্ম সংক্রান্ত কাজে যুক্ত আছে, যারা লেখক গ্রন্থকার, যারা ছাপা কাজের সঙ্গে যুক্ত আছে, যারা বিভিন্ন ধরনের গ্রন্থকে প্রকাশ করেন পাবলিশার্স, প্রত্যেকের ক্ষেত্রেই 15ই মের পর দেবগুরুর নবম দৃষ্টি দশমে পতিত হওয়ায় যথেষ্ট সৌভাগ্য ইঙ্গিত বহন করছে বৃষ রাশি। বিশেষ করে যে সমস্ত ব্যক্তি ব্যাংকিং ক্ষেত্রে কাজ করছে, বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে, আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টি অর্থাৎ দশম স্থানের দৃষ্টি বিশেষভাবে শুভ ফল প্রদান করবে আপনি যদি বৃষ রাশি হন 15ই মের পর থেকে। সুতরাং 15ই মের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার চোখের জল মোছাতে সাহায্য করবে। আপনার জীবনে যত আর্থিক সংক্রান্ত যে চাপ, আর্থিক সংক্রান্ত যে কষ্ট, অর্থের জন্য যে হাহুতাশ করা, অর্থ সংক্রান্ত যে দারিদ্রতা যোগ, এই সমস্ত কিছু মিটিয়ে আপনার হাতে দুহাত ভরে অর্থ সমৃদ্ধি, অর্থের বৃষ্টি, অর্থ আপনাকে প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এছাড়াও বলবো, আপনি যদি বৃষ রাশি হন, আপনার সবচেয়ে সৌভাগ্যকারক সময় আসছে 14ই জানুয়ারির পর।
কারণ স্বয়ং শক্তির রাজা, গ্রহদের অপর রাজা সূর্য তথা রবি মকর সংক্রান্তিতে প্রবেশ করছে মকর রাশিতে, যা আপনার ক্ষেত্রে নবম স্থানে সূর্যের প্রবেশ অতি সৌভাগ্য যোগ আনছে। 14ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ সূর্য দশমে, 14ই মার্চ থেকে 14ই এপ্রিল সূর্য একাদশে, তারপরে 14ই এপ্রিলের পরে সূর্য অর্থাৎ রবি তুঙ্গি হয়ে যাবে। সুতরাং রবির এই অবস্থান আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে। আপনি যদি বৃষ রাশি হন, আপনি যদি কোনো প্রপার্টি কিনতে ইচ্ছুক হন, তাহলে বলবো 14 তারিখের পর, 14ই জানুয়ারির পর আপনি প্রপার্টি কিনুন, আপনার প্রপার্টিতে আপনি ইনভেস্ট করুন। প্রপার্টিতে ইনভেস্ট করলে আপনি লাভবান হবেন বিশেষভাবে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, কেননা স্বয়ং রবি শুভ স্থানে অবস্থান করায় আপনার নাম ফ্রেম বৃদ্ধি পাবে, আপনার যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনার প্রপার্টি অর্থাৎ সম্পত্তি ক্রয় করবেন তা বিশেষভাবে শুভ ফল দিয়ে যাবে স্বয়ং রবি। কারণ রবি আপনার ক্ষেত্রে চতুর্থপতি শুভ অবস্থান, গৃহবাড়ি এমনকি 4 চাকা গাড়ি ক্রয়েরও আপনি বিশেষ সুযোগ পাবেন। এছাড়া মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে, একাধিক বন্ধুত্ব লাভ হবে, যে বন্ধুরা আপনাকে নানাভাবে নানা দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সুতরাং বোঝাই যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে রবির শুভ অবস্থান তাদের জীবনে আনতে চলেছে মহা সমৃদ্ধি যোগ। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধির কারক গ্রহ রবি সম্পত্তি বৃদ্ধি করবে, নাম সম্মান কারক গ্রহ রবি আপনার নাম ফ্রেম বৃদ্ধি করবে। এছাড়া রাহু আপনার একাদশ স্থান থেকে প্রবেশ করবে দশম স্থানে। কবে? 18ই মে 2025। 18ই মে 2025-এ রবি দশম স্থানে এই যে প্রবেশ করবে, রাহু এই যে দশম স্থানে প্রবেশ করবে, আপনার কর্মজীবনে বিরাট পরিবর্তন আনবে। কারণ রাহু দশম স্থানে প্রবেশ দীর্ঘ 18 বছর পর রাহু যে দশম স্থানে তার অতি প্রিয় স্থান মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে প্রবেশ করছে, যা বৃষ রাশির ক্ষেত্রে দশম স্থান। রাহু এখানে প্রবেশ করার পর সৌভাগ্য বৃদ্ধি করবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। রাহুর এই যে দশম স্থানের স্থান পরিবর্তন, আপনার কর্মজীবনে পরিবর্তন আসবে। আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি যদি বৃষ রাশি হন, আপনার নয় নতুন অফিসে বা নতুন কাজের সন্ধান পাবেন, না হলে আপনি যে অফিসে চাকরি করেন, যে সেক্টরে চাকরি করেন, আপনার প্রমোশন হবে বা আপনি জীবনে আরও বেশি এগিয়ে যেতে পারবেন। আপনি যদি বৃষ রাশি হন, আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য যোগ আপনার জীবনকে বিরাট উন্নতির দিকে নিয়ে যাবে। আপনি যদি বৃষ রাশি হন, আপনার জীবনযাত্রার যথেষ্ট পরিবর্তন আনবে। আপনি লিখে রাখতে পারেন 90% বৃষ রাশির জীবিকা পরিবর্তন বা আপনার বড় ধরনের কোনো প্রমোশন হবেই। কারণ রাহু দীর্ঘ 18 বছর পর আপনার দশম স্থানে অর্থাৎ মূল ত্রিকোণে প্রবেশ করছে। তাই রাহু আপনাকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে। 18ই মের পর যেহেতু রাহু দশম স্থানে থাকবে, তাই সেক্ষেত্রে আপনার কর্মজীবনে বিপুল উন্নতি যোগ অবশ্যই আপনি লক্ষ্য করবেন। আপনাকে চতুর, চালাক এবং যথেষ্ট স্মার্টনেস বৃদ্ধি করবে। আপনার মধ্যে বৃদ্ধি পাবে কর্মজীবনে বিশেষ সার্থকতা, যা আপনি আগে কখনো লাভ করতে পারেননি। সুতরাং রাহু আপনার চোখের জল মোছাতে আসছে, আপনার যাবতীয় দুঃসময়কে সরিয়ে একটা নবযুগের সূর্যোদয় ঘটাতে আসছে। রাহু দশম স্থান অবস্থান আপনার পক্ষে 1.5 বছর যথেষ্ট সৌভাগ্যজনক অবস্থান পাবেন আপনি বৃষ রাশির মানুষ হন। একটা কথা মনে রাখতে হবে, রাহু হচ্ছে অশুভ গ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা রাক্ষস গ্রহ। তাই রাহু যতদিন আপনার 10th হাউসে অবস্থান করবে, আপনাকে বিশেষভাবে মানসিক শান্তি, ধৈর্য বজায় রাখতে হবে।
আপনাকে বজায় রাখতে হবে নিজের স্থিতি, বজায় রাখতে হবে নিজের পেশেন্স ধরে রাখতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, যে কোনো কাজ বুঝে সুঝে করবেন, নাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে আপনি যদি বৃষ রাশি হন। সুতরাং বোঝাই যাচ্ছে প্রত্যেকটা গ্রহ বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 2025 সালে তাদের চোখের জল মুছিয়ে তাদের জীবনে সুদিন আনবে। তারা যে স্বপ্ন দেখেছিল সেই প্রত্যেকটা স্বপ্ন ধরে ধরে পূরণ করবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব, স্বয়ং গুরুর গুরু দেবগুরু বৃহস্পতি, রাক্ষসরাজ রাহু এবং অবশ্যই রবি, মঙ্গল, কেতু, প্রত্যেকটা গ্রহ বৃষ রাশির জাতক জাতিকাদের পজিটিভ ফল দিয়ে যাবে এবং 2025কে তাদের কাছে এত ভালোভাবে কাটবে যে বৃষ রাশিরা আগামী দিনে যে এত দুঃখ পেয়েছেন সব আপনি ভুলে যাবেন। কারণ আপনার দুঃখের মলম হচ্ছে 2025, আপনার দুঃখের ছায়া হচ্ছে 2025, আপনার দুঃখের বেদনার যাবতীয় গ্লানি মুছিয়ে আপনার চোখে আনন্দ অশ্রু বাড়ি আনবে এই 2025। এবার আমি বলবো বিশেষ কিছু টোটকা, যে টোটকাগুলি আপনি করতে পারলে 2025 সালকে আপনি আরও বেশি সমৃদ্ধশালী, সুখী, আনন্দময় করে তুলতে পারবেন। প্রথম টোটকাটি হচ্ছে আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করবেন। এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে, আপনার জীবনে উন্নতি হবে। এছাড়া প্রত্যহ অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, এছাড়া শনি চল্লিশা পাঠ করবেন। এছাড়াও আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনার কর্মজীবনে উন্নতির জন্যে আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল দেবেন, জলে লাল